সুপ্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছু শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বেশ ফুরফুরে মেজাজি আছো। কারণ তোমরা ইতোমধ্যেই জেনেছো যে তোমাদের যে কাঙ্ক্ষিত চতুর্থ মেরিট লিস্ট সেটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে। তো প্রথমেই বি এবং ডি ইউনিটের মেরিট প্রকাশিত হয়েছে এবং পরবর্তীতে এ ইউনিট এবং ই ইউনিটের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। সি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক অনুষদ, সেটির প্রসেস এখনো চলমান আছে, সেজন্য একটু বিলম্বিত হচ্ছে সেই মেরিট লিস্টটি প্রকাশ করতে। কারণ তোমরা জানো যে সি ইউনিটে আহ, তিনটি গ্রুপ আছে, সেই তিনটি গ্রুপের মধ্যে আবার ছেলে মেয়ে আলাদা করে ভাগ আছে। প্রতিটি বিভাগেই বাণিজ্য, ব্যবসা এবং দুঃখিত, বাণিজ্য, বিজ্ঞান এবং মানবিক বিভাগে হচ্ছে তিনটি করে শিফট আছে এবং আলাদা করে আবার ইংলিশ এবং ল এর মেরিট তারা প্রকাশ করেছে। তো সেই সমস্ত প্রসেস কমপ্লিট করতে তাদের একটু সময় আসলে লাগছে। তো সেজন্য তাদের একটু দেরি হচ্ছে। আসলে তোমরা অনেকেই প্রশ্ন করছো, ভাইয়া সি ইউনিটের মেরিট লিস্ট কেন এখনো দেয়নি বা দিল না, তাদের উদ্দেশ্যেই কথাটা বলা। তো আমরা যদি একটু দেখি, এই ইউনিটে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদের করণীয় কি, ছোট্ট একটু তার নির্দেশনা এখানে উপরে দেওয়া আছে। তোমরা যদি পড়ো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবা যে তোমাদের 28 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে তোমাদের অনলাইনে যে ভর্তি প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করতে হবে। তো আজকে যেহেতু তোমাদের 24 তারিখ, তোমাদের উচিত হবে 28 তারিখ তোমাদের সেক্ষেত্রে প্রথম প্রহরেই তোমরা তোমাদের সেই ভর্তি কার্যক্রম আস্তে ধীরে ধীরে সুস্থে সম্পন্ন করে ফেলবা এবং তোমরা এই নির্ধারিত সময়ের মধ্যে যে ভর্তি কার্যক্রম শেষ করবা অনলাইনে, সেটির যে একটি ফর্ম তোমরা সেক্ষেত্রে প্রিন্ট আউট করবা, করে তোমরা শিক্ষা শাখায় ওই প্রিন্ট আউটকৃত ফর্ম এবং পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, যেমন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সার্টিফিকেট যদি থাকে তাহলে আনবা, না থাকলে দরকার নেই। তারপরে বিশেষ করে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের মূল মার্কশিট, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার থেকে একটি মেডিকেল সার্টিফিকেট, তারপরে একটা ডোপ টেস্টের রিপোর্ট সাথে লাগবে তোমাদের। তারপরে তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস ফর্ম, তোমাদের প্রবেশপত্রের ফটোকপি, এগুলো নিয়ে তোমরা কি করবা, 30 তারিখ এবং 31 তারিখ যে কোনো একদিন তোমরা অফিস আওয়ারে অর্থাৎ সকাল 9টা থেকে বিকেল 3টা 30-এর মধ্যে তোমরা যাবা। কোথায় যাবা? তুমি এই যে যেই ডিপার্টমেন্টে তুমি ভর্তি হবা বা তোমার যে ডিপার্টমেন্টে মেরিট এসেছে তুমি সেই ডিপার্টমেন্টে যাবা। ঠিক আছে? যে প্রথমত তোমরা সরাসরি ক্যাম্পাসে যখন আসবা সরাসরি তোমরা মেডিকেল সেন্টারে যাবা। গিয়ে তোমরা মেডিকেল সার্টিফিকেট নিবা জাহাঙ্গীর ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারে। সেক্ষেত্রে রিক্সা বললাম, আমাকে বললেই হবে, নিয়ে যাবে। সেখানে দেখবা তোমাদের মধ্যে আরো অনেক ক্যান্ডিডেট যারা আছে তারা সার্টিফিকেট নেওয়ার জন্য আছে। খুব ইজি প্রসেস, তেমন কোনো ঝামেলা নেই, গেলেই দিয়ে দিবে তোমাদেরকে। তো সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেটা বললাম যে তোমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে যাবা। গিয়ে সেখানকার চেয়ারম্যান, সভাপতির সেক্ষেত্রে স্যার ম্যামদের যেই থাকুক তার হচ্ছে তুমি সাইন নিবা। তারপরে তুমি যে ফ্যাকাল্টিতে পরীক্ষা দিয়েছ সেই ফ্যাকাল্টি ডিন অফিসে যাবা, ডিন স্যারের সাইন নিবা। তারপরে সর্বশেষ সেগুলো রেজিস্টার অফিসের শিক্ষা শাখায় জমা দিয়ে আসবা। রেজিস্টার অফিসে ঢুকলেই হাতের ডান দিকে গিয়ে তোমাদের শিক্ষা শাখা আছে, সেটি সেখানে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম শেষ করে আসবা। এবং এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে আসলে আহ, তোমরা দেখতে পাচ্ছ শিফট 3-তে সর্বশেষ 190 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। চতুর্থ মেরিটে সর্বশেষ সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 181 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে এবং সর্বশেষ পঞ্চম মেরিটে 150 পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এটি হচ্ছে মেয়েদের যে মেরিট লিস্ট। এবার যদি আমি একটু দেখি ছেলেদের, তোমাদেরও একই রকম ভাইয়া ভর্তির নির্দেশনা, আমি আর রিপিট না করি, এই যে এখানে একটু পড়ে নিও বা আমি যে বলেছি সেখান থেকে একটু শুনে নিও। তো তোমাদের শিফট 1-এ দেখতে পাচ্ছি যে তোমাদের 100 মিনিট পর্যন্ত সাবজেক্ট পেয়েছো তোমরা। তারপরে শিফট 2-তেও একই রকম ভাবে তোমরা 130 পর্যন্ত সাবজেক্ট পেয়েছো। শিফট 3-তে তোমরা পেয়েছো 112 পর্যন্ত। তারপরে শিফট 4-এ আমরা দেখতে পাচ্ছি 109 পর্যন্ত এবং সর্বশেষ পঞ্চম শিফটে 102 পর্যন্ত তোমরা সাবজেক্ট পেয়েছো। তো এইবার হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টি। ঠিক আছে? বিজনেস ফ্যাকাল্টি তোমরা যারা নারী শিক্ষার্থী আছো তোমাদের ক্ষেত্রে একই রকম নির্দেশনা, আমি আর রিপিট না করব।
ঠিক আছে, তো তোমরা এখান থেকে ভর্তি নির্দেশনা দেখে নিও। তো তোমাদের সেক্ষেত্রে প্রথম শিফটে সর্বশেষ মেরিট 269 পর্যন্ত সেক্ষেত্রে গিয়েছে। তো তোমরা তোমাদের এই মেরিট অনুযায়ী যে যে ডিপার্টমেন্ট পেয়েছো সেটা একটু এখান থেকে চেক করে নিও। তারপরে আসি সর্বশেষ, তোমরা যারা ছেলে শিক্ষার্থী আছো তোমাদের মেরিট লিস্ট এখানে একই রকমভাবে প্রকাশিত হয়েছে। বিজনেস এবং নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের সকলের মেরিট এখানে প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সর্বশেষ 324 পর্যন্ত মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে বিজনেস থেকে, এবং নন বিজনেস 36 মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে। তো এই তো গেল তোমাদের আজকের এই চতুর্থ মেরিট কেন্দ্রিক যেই ভিডিও, সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছি এই ইউনিট এবং ইউনিটে সেক্ষেত্রে কত পর্যন্ত সাবজেক্ট পেয়েছে। এবং সর্বশেষ আমরা জাহাঙ্গীরনগর নিয়ে আরেকটি ভিডিও পাবলিশ করব তোমাদের উদ্দেশ্যে, সেটি হচ্ছে পরবর্তী মেরিট লিস্ট নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি। এবং যেটি বললাম যে সি ইউনিটে কেন দেরি হচ্ছে সেই কারণ তোমাদেরকে ইতিমধ্যেই বলেছি। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তোমরা যারা সাবজেক্ট পেয়েছো তোমাদেরকে শুভেচ্ছা। নতুন পরিচয়ে তোমরা নিজ উদ্যমে এগিয়ে চলো। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো সময়ে, নতুন কোনো ভিডিওতে। আর যারা সাবজেক্ট পেয়েছো তাদের সাথে অবশ্যই ক্যাম্পাসে হয়তো কোনো না কোনো সময় দেখা হয়ে যাবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি। ধন্যবাদ সকলকে।